বাণিজ্যিক সংবাদ ঢাকা থেকে রিলে করে। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গুলজার আহমেদ। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এর সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। জেলার কোথাও নদী ভাঙন বা বন্যার খবর পাওয়া যায়নি। এদিকে হবিগঞ্জেও বন্যার পানি কমতে শুরু করেছে। এর মধ্যে আশ্রয়কেন্দ্র সহ পাড়া প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়া মানুষ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। পানি কমলেও কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। রাস্তাঘাট ও ঘরবাড়িতে কাদা থাকায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানবাসীদের। হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সহায়তা প্রদান করা হবে। অপরদিকে মৌলভীবাজারে বন্যা কবলিত রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় কমতে শুরু করেছে পানি। বন্যায় আউশ ও আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। বিভিন্ন স্থানে ভেঙে গেছে গ্রামীণ রাস্তাঘাট। বন্যা কবলিত এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এদিকে টানা 4 দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী রোয়াইল গ্রামের পাকা সড়কটি বালিশ্রী গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ভেঙে কুশিয়ারা নদীর পানিতে প্রায় 10 গ্রাম প্লাবিত হয়েছে। বিকল্প সড়ক না থাকায় এলাকার লোকজন নৌকা দিয়ে যাতায়াত করছেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজ কর্মচারী গ্রাম আদালত ও বিচার প্রক্রিয়া শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন সহ উপজেলা পর্যায়ের সকল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য, উপকারভোগী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে জনগণের তথ্য গ্রহণে টেকসই উদ্যোগ এবং গণশিক্ষা, কর্মকুশলতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নীতিমালা নিয়ে মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। এ সময় জনগণের তথ্য প্রাপ্তি সহজীকরণ, দক্ষতা উন্নয়ন, গণশিক্ষার প্রসার এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি গোখরা ও একটি দাঁড়ার সাপ অবমুক্ত করা হয়েছে। আজ দুপুরে বন বিভাগের উপস্থিতিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের হবিগঞ্জ জেলা সদস্য রবি কোস্তা উদ্ধার করা সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। এ সময় বন বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা হত্যা না করে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। চলমান অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে দাঁড়ানো ফসল রক্ষা এবং আমন ধানের বীজতলা প্রস্তুতে কৃষকদের জন্য একগুচ্ছ জরুরি পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পরামর্শে বলা হয়েছে, বন্যায় উপদ্রুত এলাকায় অপেক্ষাকৃত উঁচু ও পানি নিষ্কাশনযোগ্য স্থানে আমন ধানের বীজতলা তৈরি করতে হবে। যেসব এলাকায় উঁচু জমি নেই সেখানে ভাসমান দাপুক বীজতলা অথবা ট্রেতে চারা উৎপাদনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ভাসমান বীজতলার ক্ষেত্রে কচুরিপানা, মাটি ও কলার ভেলা ব্যবহার করে বীজতলা তৈরি করা যেতে পারে। আর দাপুক বীজতলার জন্য বাড়ির উঠান, শুকনো জায়গা বা কাদাময় সমতল স্থানে পলিথিন, কাঠ কিংবা কলা গাছের বাকল দিয়ে চৌকোনা কাঠামো তৈরি করে প্রতি বর্গমিটারে 2 থেকে 3 কেজি অঙ্কুরিত ধানের বীজ ছড়িয়ে দিতে হবে। এভাবে উৎপাদিত 12 থেকে 15 দিনের চারা প্রচলিত পদ্ধতিতে বা ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মূল জমিতে রোপণ করা যাবে। কৃষি বিভাগ আরও জানিয়েছে, জলাবদ্ধতা এড়াতে আমনের বীজতলার চারপাশে নিষ্কাশন নালা তৈরি করতে হবে এবং জমি থেকে দ্রুত অতিরিক্ত পানি অপসারণের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া দুর্যোগকালীন সময়ে সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ এবং চারা রোপণ থেকে সাময়িকভাবে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফল ও সবজি চাষিদের উদ্দেশ্যে বলা হয়েছে, কলাসহ অন্যান্য ফলের ছোট গাছ এবং সবজি খেতে খুঁটির ব্যবস্থা করতে হবে এবং আখের ঝাড় বেঁধে দিতে হবে যাতে ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি কম হয়। পাশাপাশি গবাদি পশু ও হাঁস ও মুরগিকে নিরাপদ উঁচু স্থানে স্থানান্তরের আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৯ মিনিটে এবং সূর্য অস্তে যাবে সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।